আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কি কি আলোচনা কর, অথবা ভোক্তার ক্রয় আচরণের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানসমূহ ব্যাখ্যা কর। উত্তরাও ভূমিকা। একজন ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করার সময় যে ধরনের আচরণ করে বা প্রকাশ করে থাকে তাকে ভোক্তার আচরণ বলে। ভোক্তার ক্রয় আচরণ খুবই জটিল একটা বিষয়। নিম্নে ভোক্তার আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা করা হল। ক. সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদানসমূহ ভোক্তার ক্রয় আচরণে ব্যাপক বিস্তার করে। এসব উপাদান কিভাবে ভোক্তার ক্রয় আচরণকে প্রভাবিত করে তা নিম্নে আলোচনা করা হল। ১. সংস্কৃতি। সাধারণভাবে সংস্কৃতি বলতে সমাজের রীতিসিদ্ধ আচরণকে বোঝায়। যে কোনো ব্যক্তি চাহিদা ও আচরণের মূলে রয়েছে সংস্কৃতি। সাংস্কৃতিক মূল্যবোধের কারণে ভিন্ন ভিন্ন সমাজের মানুষের আচরণে পার্থক্য দেখা যায়। সে কারণেই বাংলাদেশের মানুষের সাথে আমেরিকান জনগণের সাংস্কৃতিক ব্যাপক পার্থক্য থাকায় তাদের আচরণেও পার্থক্য বিরাজ করে। বাজারজাতকারীকে বিরাজমান সংস্কৃতি মূল্যায়ন করলেই চলবে না। সাথে সাথে পরিবর্তনের লক্ষণগুলো উদ্ঘাটন করতে হবে যেন সৃষ্ট চাহিদাসম্পন্ন নতুন নতুন পণ্য উদ্ভাবন করা যায়। যেমন বাংলাদেশে শহরায়ন প্রক্রিয়া সম্প্রসারিত হওয়ায় মানুষ আগের চেয়ে অধিক আরাম আয়েশের প্রত্যাশা করছে। এই কারণেই ব্যাপক হারে ফ্রিজ, টিভি ইত্যাদির চাহিদা সৃষ্টি হচ্ছে। ২. উপসংস্কৃতি। সমাজবদ্ধ মানুষের ধর্ম, সম্প্রদায়, ভাষা ও অপরাপর উপাদানের পার্থক্যের কারণে একটি সংস্কৃতি কতিপয় উপবিভাগে ভাগ করা যায়। এই উপবিভাগকে উপসংস্কৃতি বলা হয়। উপসংস্কৃতির উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বাজার সৃষ্টি হয় যা বাজারজাতকারী পণ্য, ডিজাইন ও বাজারজাতকরণ কার্যক্রম প্রণয়নে বেশ দক্ষভাবে ব্যবহার করতে পারে। ৩. সামাজিক শ্রেণী। প্রায় প্রত্যেক সমাজেরই একটি সামাজিক শ্রেণী কাঠামো থাকে। সামাজিক শ্রেণী মূলত স্থায়ী ধরনের হয় এবং এর সদস্যরা একই মূল্যবোধ, আগ্রহ এবং আচরণ করে থাকে। সামাজিক শ্রেণী একক উপাদানের ভিত্তিতে নির্ধারিত হয় না, বরং পেশা, আয়, শিক্ষা ইত্যাদি উপাদানের সংমিশ্রণে নির্ণয় করা হয়। বাজারজাতকারী সামাজিক শ্রেণী সম্পর্কে আগ্রহী হয়ে থাকে, কারণ সামাজিক শ্রেণী দ্বারা পণ্য ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। সামাজিক শ্রেণী সম্পর্কে বাজারজাতকারীর ধারণা যত বেশি স্বচ্ছ থাকবে বাজারজাতকরণ কার্যক্রম তত বেশি দক্ষ ও বাস্তব হবে। খ. সামাজিক উপাদান। ভোক্তার আচরণ সামাজিক উপাদান দ্বারাও প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে ভোক্তার ক্ষুদ্র দল, পরিবার, সামাজিক ভূমিকা, পদমর্যাদা। সামাজিক উপাদানগুলো দ্বারা ভোক্তার সারা জোরালোভাবে প্রভাবিত হয়। কাজেই বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সময় এই সকল উপাদানের কথা মনে রাখতে হবে। নিম্নে সামাজিক উপাদানগুলো আলোচনা করা হল। ১. দল। একজন ব্যক্তির আচরণ অনেকগুলো ক্ষুদ্র দল দ্বারা প্রভাবিত হয়। ব্যক্তি যে দলভুক্ত এবং যার সরাসরি প্রভাব ওই ব্যক্তির উপর বিদ্যমান তাকে সদস্যভুক্ত দল বলে। এর মধ্যে রয়েছে প্রাথমিক দল, যার সাথে ব্যক্তি পরিবারের সদস্যদের ন্যায় মেলামেশা করে তাকে প্রাথমিক দল বলে। যেমন বন্ধু-বান্ধব, সহকর্মী, প্রতিবেশী। মাধ্যমিক দল, যাদের সাথে অনিয়মিত এবং খুব আনুষ্ঠানিকভাবে আন্তঃক্রিয়া বা যোগাযোগ হয় তাকে মাধ্যমিক দল বলে। যেমন ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন ইত্যাদি। নির্দেশক দল, একজন ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ,
আচার আচরণ গঠনে যে সকল দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে এর থেকে কম তাকে নির্দেশক দল বলে। ব্যক্তি নির্দেশক দলের সদস্যভুক্ত নয়, তবে সে দলকে অনুসরণ করে। বাজারজাতকারী লক্ষ্য বাজারে বিভিন্ন নির্দেশক দলকে চিহ্নিত করার চেষ্টা করে, কারণ নির্দেশক দল কোনো ব্যক্তিকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। ২. পরিবারের সদস্যরা ক্রেতার আচরণকে জোরালোভাবে প্রভাবিত করে। ক্রেতা প্রথমত পিতামাতার নিকট থেকে ধর্ম, রাজনীতি, অর্থনীতির ধারণা পায় এবং তা থেকে ব্যক্তির আকাঙ্ক্ষা, আত্মসমৃদ্ধি প্রভৃতির জন্ম নেয়। পিতামাতার সাথে বসবাসরত হলে ক্রেতার আচরণে তা কঠোর প্রভাব ফেলে। আর যোগাযোগ দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে তাতেও পিতামাতার অচেতন প্রভাব পড়ে। ক্রয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভূমিকা পণ্যভেদে ব্যাপক পার্থক্য বিরাজ করে। কিছু কিছু পণ্য রয়েছে, যেমন খেলনা, বেলুন, ফাস্ট ফুড প্রভৃতি ক্রয়ে পরিবারের ছেলেমেয়েদের সবচেয়ে বেশি প্রভাব থাকে। এভাবে পরিবার যেকোনো সমাজে ক্রয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দর্পণ হিসেবে কাজ করে। তিন। তিন। ভূমিকা ও পদমর্যাদা ব্যক্তি পরিবার ছাড়াও ক্লাব ও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকে। এ সকল সংগঠনে ব্যক্তির অবস্থান দ্বারা ভূমিকা ও পদমর্যাদা নির্ণীত হয়। ফলে ভূমিকা বলতে ব্যক্তির আশেপাশের লোকদের প্রত্যাশা অনুযায়ী কার্য, ভোক্তার ক্রয়েতার সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দ্বারা জোরালোভাবে প্রভাবিত হয়। এই সকল উপাদান বাজারজাতকারীর নিয়ন্ত্রণ বহির্ভূত হলেও তা বিবেচনার মধ্যে রেখে একজন বাজারজাত উপাদান ভোক্তার ক্রয়েতার সাংস্কৃতিক, একজন ভোক্তার ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দ্বারা জোরালোভাবে প্রভাবিত হয়। এই সকল উপাদান বাজারজাতকারীর নিয়ন্ত্রণ ১. বয়স এবং জীবনচক্রের স্তর, মানুষের জীবদ্দশায় পণ্য ও সেবা ক্রয়ে পরিবর্তন লক্ষ্য করা যায়। একজন ভোক্তার ব্যক্তিগত বৈশিষ্ট্য বা উপাদান কিভাবে তাদের ক্রয় আচরণের বয়স বৃদ্ধির সাথে সাথে সকল প্রকার খাদ্য গ্রহণ ১. বয়স এবং জীবনচক্রের স্তর, মানুষের জীবদ্দশায় পণ্য ও সেবা আসবাবপত্র এবং বিনোদনের জন্য গৃহীত পণ্য পারিবারিক জীবনচক্রের ক্ষেত্রেও অনুরূপ অবস্থা বয়স বৃদ্ধির সাথে সাথে সকল প্রকার খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধ বয়সে বিশেষ বিশেষ খাদ্য ভোগ করে পোশাক পরিচ্ছেদ, আসবাবপত্র এবং বিনোদনের জন্য গৃহীত পণ্য পারিবারিক
2. পেশা। ব্যক্তির পেশা তার পণ্য এবং সেবা ক্রয়কে প্রভাবিত করে। যেমন আমাদের মতো দেশে শ্রমজীবী মানুষ খাদ্য